মা হওয়ার পর কোথাও যাওয়ার আগে সবার আগে চিন্তা করতে হয় বাচ্চা কী খাবে। তো এই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যাচ্ছিলাম বাবার বাড়ি, সকাল সকাল উঠে এই যে বাচ্চাদের জন্য হালকা টিফিনের ব্যবস্থা করে নিলাম। চিকেনের কিছু চপ বানিয়েছিলাম, সেগুলোই ফ্রাই করে নিলাম। আর বাচ্চা কাচ্চা সব উঠে একদম রেডি। অন্যান্য দিন সকালবেলা তাদেরকে টেনে উঠানো না গেলেও নানার বাড়ির কথা শুনলে তাদেরকে তো ঘুম আর চোখে থাকেই না। তারা তখন ঘোড়ার মতো দৌড়াতে থাকবে, এমন একটা অবস্থা। তো সবাই রেডি। ঘরের অবস্থা খুবই কঠিন, যেহেতু গোছগাছ করানো হয়ে করে আমি প্যাকিং ট্যাকিং করে চলে যাচ্ছি। তো অন্যদিকে গোছানোর মতো সময় আমার ছিল না। এই তো আমার বাবাটাও রেডি। তো দাঁড়িয়েছিলাম সিএনজি আসবে বলে। তো তারপরেও দেখছিলাম ঘরে কোনো কিছু রয়ে গিয়েছে কিনা। আর এই তো আমার ম্যাডাম, ওনার অল টাইম শুধু মন খারাপ হয়ে যায়, অল্প কিছু বললেই ওনার রাগ হয়ে যায়। তো আর কি, এই তো বেরিয়ে গেলাম রাস্তায় একটু সামনে কাটা। সো সিএনজি বাসার সামনে আসতে পারেনি, আমাদেরকে ব্যাগগুলো লাগেজগুলো টেনে নিয়ে অন্য এক পাশে গিয়ে তারপর আর কি সিএনজিতে উঠতে হবে। দেখতেই পাচ্ছেন কী অবস্থা, কয়েকদিন পর পর রাস্তা ঘোরাঘুরি। এই এলাকাতে আসার পর থেকে এই রিসেন্টলি 2-3 বছর ধরে কী একটা অবস্থা রাস্তার, তা আর বলার মতো না। মানে এই 2 দিন ভালো থাকে, তো 3 দিনের দিন আবার কাটা, শুধু রাস্তা কাটা আর খোরাখুরি, এইগুলো দিয়েই চলে এই রাস্তাটার। মনে হয় দেখতেই পাচ্ছেন কী একটা অবস্থা, বাঁশের সাঁকোর মতো এইটা দিয়ে পার হচ্ছে। এইরকম অবস্থা আর কোথায় কোথায় আছে, যদি আপনাদের আশেপাশেও থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে একাই আমি কষ্টে আছি নাকি আপনারাও আছেন। তো যাই হোক, আমাদের সিএনজি মামা কিন্তু চলে এসেছে টাইমলি। তো আমরা সিএনজিতে উঠে পড়লাম আল্লাহর নাম নিয়ে। তারপর আর কি সিএনজি চলছে। রাস্তা কিন্তু ফাঁকাই ছিল, যেহেতু সকাল 6:30 মেবি তখন বাজে। তো রাস্তাঘাট ফাঁকা, খুব একটা সময় লাগেনি আমাদের স্টেশনে পৌঁছাতে। তারপর আর কি লাগেজ নিয়ে এই কুলি মামা আগে আগে হাঁটছিল আর আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে ছিল সামনে, তারপর আমরা মা মেয়ে সবাই ছিলাম। তো ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনের যাত্রী তখন মাত্র উঠছে, যেহেতু আমরা একটু আর্লি চলে গিয়েছিলাম, তো উঠে বসেছিলাম। তো আবার ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি বা বাইরে থেকে একটু দেখে আসি, যেহেতু আমার হাজব্যান্ড যাবে না, শুধু আমিই যাবো বাচ্চাদেরকে নিয়ে। আর আমার হাজব্যান্ডকে বললাম 2টা ছবি তুলে দিতে, উনি আমার ছবি না তুলে উনি আমার ভিডিও করে দিয়েছে। এই অবস্থা, ক্যামেরাম্যান একটুও ভালো না। তো যাই হোক, ট্রেন চলছে সকালবেলা, দেখতে কিন্তু ভালোই লাগছিল। রোদ উঠে গিয়েছে ততক্ষণে। আর আমার ছেলে ও বসেছিল আমার পাশে, আর আমার 2 মেয়ে বসেছিল আরেক পাশে। ও বসে বসে দেখছিল বাহিরের দৃশ্যগুলো। তো বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে গেলে কোলে নিতে হয় না, তখন একটু আরামসে বসে জার্নি করা যায়। তারপর আর কি, যেহেতু সকালবেলা নাস্তা তো করতেই হবে, তো আমি যে চিকেনগুলো ফ্রাই করে নিয়ে এসেছিলাম আমার বাচ্চা কাচ্চা ওগুলোই খাচ্ছিল, প্লাস ট্রেন থেকেও কিছু নাস্তা নিলাম, সেইগুলোও খাচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম, ওরাও খাচ্ছিল। ডিম সিদ্ধ করে নিয়ে গিয়েছিলাম বাসা থেকে। আর এটা ছিল ট্রেনে কেনা নাস্তা। তো নাস্তা খাওয়ার পর সবাই একটু চোখে ঘুম আসছিল। আমার ছেলেটাও একা একা ঘুমাচ্ছিল, আমার কোলে আর ঘুমায়নি, ও নিজে নিজেই ঘুমাচ্ছিল। ওই যে বললাম না, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তখন মায়েদের ঝামেলা একটু হলেও কমে যায়, কষ্টটা একটু হলেও কমে। বাচ্চারা তখন নিজে নিজে বসে থাকে, নিজে নিজে ঘুমায়, নিজে নিজে খায়, তখন অনেকটাই কষ্ট কমে যায়। কিন্তু আর কি, সব বাচ্চা তো একরকম হয় না। তো এইদিকে চা আসলো, আমরা একটু চা না কফি খাবো। এই ট্রেনের সুবর্ণ এক্সপ্রেসের যারা যায়, আমার মনে হয় তারা সবাই কম বেশি এইটার চা কফি ট্রাই করেই, কেন ওদের চা কফিটা অনেক ভালো। কফিটা অনেক মজা ছিল আগে, কিন্তু এখন আগের মতো টেস্ট নেই। তারপরও আমি যখনই যাই একবার হলেও কফিটা খাই। তো এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা কফি বানাচ্ছিল আর আমি সেটাই ভিডিও করছিলাম। কে কে এই কফি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা চা খেয়েছেন। যারা সুবর্ণ এক্সপ্রেসে যাতায়াত করেন তারা তো অবশ্যই আমার মনে হয় একবার হলেও ট্রাই করেন চা বা কফি। আর চিটংয়ের মানুষ তো চা বেশিই খায়, সো যেহেতু চিটংয়ের ট্রেন, তো চা তো চলবেই এখানে। তো আমার ছেলেও একটু কফি খাবে, সে ট্রাই করছিল আঙুল চুবিয়ে, তারপরে সেটা মুখে দেওয়ার জন্য, যেহেতু গরম ছিল। তারপর ওপরে ফেনাগুলো নিয়ে টেস্ট করছিল, এই আর কি। তারপর আমাকে আবার খাইয়ে দিচ্ছিল। মাকে কত আদর যত্ন করছে বুঝতেই পারছেন, ছেলে বলে কথা। ছেলেরা নাকি মাকে একটু বেশি যত্ন করে, জানি না বড় হলে কি হবে। তো যাই হোক, এখানে একটা স্টেশনে এসে কিছুটা সময় ওয়েট করছিল, লাইন মেবি ক্লিয়ার ছিল না। তো আমাদের জার্নি করতে করতে জীবন শেষ। মানে আমি যতই চাই যে জার্নি করব না, ততই কেন জানি আমার বেশি বেশি জার্নি করতে হয়। আমার সাথে সবসময় উল্টোটাই হয়, আমি যা চাই তার উল্টোটা হয়। আর এর মাঝখানে চলে এসেছিল এই যে চকলেটের গাড়িটা, আর আমার বাচ্চাগুলো দেখে কি খুশি হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু মোটেও খুশি হই নাই ওনাকে দেখে, আমি কিন্তু আতঙ্কে আছি। কেননা ওনারা যদি ঝাঁপিয়ে পড়ে এর উপরে, তখন আমার 1জন না 2জন না 3জনকে ধরে রাখা একটু কষ্টকর। তো যাই হোক, এখান থেকে ওনারা ঝাঁপিয়ে পড়েছিল এবং কিছু কিছু নিয়েছিল, 1টা 2টা করে।
এইভাবেই আমি ওনাদেরকে কন্ট্রোল করেছিলাম, কিছু করার নাই, বাধ্য হয়ে দিতে হয় আর কি। তারপরে যাই হোক ট্রেন থেকে নেমে এই তো আমার ভাই চলে এসেছিলো গাড়ি নিয়ে, গাড়িতে করে বাসায় যাচ্ছি। ততক্ষণে মনে হয় অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি। এই তো বাসার সামনে আসলে ক্লান্তি দূর। আর তার মাঝখানে যদি দেখি আমার বাবা আমার ছেলেকে নিয়ে হাঁটছে বা ওনাকে দেখা যাচ্ছে, তখন আরও বেশি ভালো লাগে। আর এই তো আমার ছেলেটা কিন্তু বাসায় এসেই ওনার ছোটো খালামুনির যে ছাগল আছে তাকে পানি খাওয়ানোর জন্য চলে গিয়েছে। তো এই তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কে কে এরকম জার্নি করেন আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।